नमस्कार बंधुरा, प्रिया रान्ना बान्नाय तोमादेर सबाइके आरो एकबार स्वागत जानाई। आज के आमार रेसिपि टक झाल मिष्टि आमड़ार आचार। आचार खेते कम बेशी सकलेई आमरा पछंद करी और छोटोबेलाय स्कूल थेके फेरार समय विभिन्न रकमेर आचार किन्तु आमरा खेयेछि। तार मध्ये एकटा हलो आमड़ार आचार। सेई आमड़ार आचारेर रेसिपि आमि तोमादेर संगे शेयर करब। पुरो भिडियोटा देखते थाको, आशा करी तोमादेर भालो लागबे। चलो ताहले शुरू करी आमार आजकेर रेसिपि। प्रथमेई आमि एकटा मशला बानिये नेब। एखाने आमि नियेछि हाफ चामच गोटा मौरी, हाफ चामच गोटा जिरे, हाफ चामच गोटा धने और एकटा शुकनो लंका। ग्यासे कड़ाई बसिए कड़ाई प्रथमे खूब भालोभाबे गरम करे नियेछि। एबार समस्त गोटा मशलागुलो दिए ग्यासेर फ्लेमटा एकदम लोते करे दिए मशलाटा 10 থেকে 15 सेकेंड भेजे निये गुঁড়ো करे नेब। एकदम मिहि करे गुঁড়ো करब ना, गोटा गोटा भाव रेखे गुঁড়ো करे नेब। एखाने आमी कयेकटा बड़ो साइजेर आमड़ा नियेछि। आमड़ागुलो एबार आमी एके एके खोसा छाड़िये नेब। आमड़ागुलो छोटो टुकरो करे आमी काटबो ना, आमड़ागुलो गोटाई राखबो। तोमरा चाइले छोटो टुकरो करेও किन्तु केटे निते पारो। একটা আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি, একইভাবে প্রত্যেকটা আমড়ার খোসা ছাড়িয়ে নেব। প্রত্যেকটা আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমড়ার গায়ে ছিদ্র করে নেব, তাতে লবণ মশলাটা ভালোভাবে ঢুকবে। তোমরা চাইলে ছুরি দিয়ে একটু চিড়েও নিতে পারো। প্রত্যেকটা আমড়া একইভাবে আমি ছিদ্র করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার একে একে আমড়াগুলো জলের মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে আমড়াগুলো সেদ্ধ করে নেব। আমড়াগুলো খুব বেশি সেদ্ধ করব না, 50 থেকে 60% মতো সেদ্ধ করে নেব। মিনিট 5 পর আমড়াগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করিনি, 50 থেকে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমড়াগুলো একে একে তুলে নেব। আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ করলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সরষের তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা মৌরি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমড়া। যে কোনো আচার সবসময় সরষের তেলে করার চেষ্টা করবে। সরষের তেলে আচার করলে স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 মিনিট সময় ধরে আমড়াগুলো ভেজে নেব। আমরা 1 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে আমরা খুব ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, যেহেতু আমরা আগে থেকেই সেদ্ধ করা আছে। হাফ কাপ মতো জল দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি। এই সময় একটু টকটা চেক করে নিয়ে তবেই চিনি দেবে। আমি যে আমড়াটা ব্যবহার করেছি আমড়াটা বেশ ভালোই টক ছিল। আর দিচ্ছি 50 গ্রাম পরিমাণে ভেলি গুড়। তোমরা গুড় নাও দিতে পারো, শুধু চিনি দিয়েও কিন্তু করতে পারো। সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। গুড় দিলে কালারটাও ভালো হয় আর স্বাদও ভালো হয়। গুড়ের পরিবর্তে তোমরা গুড়ের বাতাসাও ব্যবহার করতে পারো, সেটা দিলেও কিন্তু কালারটা ভালো আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিতে হবে। দিয়ে গুড় আর চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গলে গেছে আর গুঁড়ো মোটামুটি গলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব।
ফিরে এলাম 7 মিনিট পর। আচার কিন্তু একদম রেডি হয়ে এসছে। আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এর থেকে বেশি আমি আর ঝোলটা টানাবো না, ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। আর আচার একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো মশলাটা কিন্তু গোটা গোটা ভাব রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। মশলাটা দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ঠান্ডা করে পরিবেশন করব। মশলাটা দিয়ে ঢাকা দিয়ে যদি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলে আচারের মধ্যে মশলার গন্ধটা খুব ভালোভাবে থাকবে। আচারটা ঠান্ডা করে নিয়েছি, এবার পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখো কালারটা আরও সুন্দর এসছে আর ঝোলটাও অনেকটাই গাঢ় হয়ে গেছে। আচারটা আমি ভাজা মশলা আর বিট লবণের সঙ্গে পরিবেশন করব। আমার এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।